হে গাইস, কেমন আছো তোমরা সবাই? আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম গাইস। আমি হলাম অঙ্কিত, তোমরা দেখছো ইনস্ট্যান্ট ব্লগ। গাইস আজকের ব্লগটা হচ্ছে অন্যরকম হতে চলেছে, কারণ আজকে অনেক দিন পরে রাত্রেবেলা 3টের সময় বেরিয়েছি আমি আর অর্ক ভাই শিব মন্দিরের সামনে দাঁড়িয়েছে, সুজিত ওদিক দিয়ে আসছে। গাইস আজকে আমরা তোমাদের দেখাতে চলেছি ফার্স্ট ট্রেনের যাত্রাটা কেমন হয়। আজকে আমরা এখান থেকে যাব হৃদয়পুর থেকে ট্রেন ধরবো, ট্রেন ধরে যতদূর ট্রেন যাবে শিয়ালদা লোকালই পাবো, শিয়ালদায় যাবো আমরা। পুরোটা দেখবো ট্রেনটা কত ভিড় হয় এত সকালে, ফার্স্ট ট্রেন কীরকম হয়, কীরকম যাত্রাটা হয়। চলো গাইজ, সামনেই অর্ক বসে আছে, দেখতে পেয়েছো ভূতের মতন পুরো বসে আছে। গাইজ আমি ফার্স্টে হালকা দেখে ভয় পেয়ে গেছি, দেখো পুরো ভূতের মতন বসে আছে। আর এটা ব্যাকগ্রাউন্ডে ভয়েস দিচ্ছি কারণ রাত্রেবেলা একদম কথা বলতে পারছিলাম না, খুব আস্তে আস্তে কথা বলছিলাম। আর সকালবেলা ট্রেনে ছিলাম, খুব নয়েজ প্রবলেম ছিল, এর জন্য গাইজ কথাই বলতে পারছিলাম না। এখন অর্ক আর আমি এখানে দাঁড়িয়ে যে যাচ্ছি, সামনের থেকে সুজিত আসবে এক্ষুনি। গাইজ আগে সুজিত এসে নিক, তারপরে আর কিছু কথা আছে তোমাদের সাথে। গাইজ আগে সুজিত আসতে লাগুক, তোমরা ততক্ষণ দেখো কটা বাজে মিনিমাম। এখন টাইমটা দেখা যাচ্ছে 3:50 বাজে, 3:50 বাজে 4:10 ট্রেন আছে, ঠিক আছে। এই যে সুজিতও চলে এসছে আর আমরা এখন 3জন মিলে যাচ্ছি। পুরো রাতে 3টে রাস্তাঘাট পুরো ফাঁকা গাইজ, কী বলবো, হালকা মানে একটু ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছিলো, আর আলাদা একটু মজা আছে 4টের সময় রাত্রেবেলা বেরিয়ে যাওয়ার মজা। এবারে আমরা গাইস তোমাদের সাথে একদম হৃদয়পুরে যেয়ে দেখা করবো। এই দেখো এরা দুজন সামনে হাঁটছে। আগে আমরা হৃদয়পুরে যেয়ে নিই, হৃদয়পুর স্টেশনে যেয়ে তোমাদের সাথে দেখা করছি তাহলে, ঠিক আছে। ফার্স্ট ট্রেনে যাবো আজকে, জানি না অন্ধকারে কিছু দেখা যাচ্ছে কি না। এখন আমরা গাইজ যাচ্ছি হৃদয়পুর স্টেশনে, আর হৃদয়পুর স্টেশনে মোটামুটি অনেকটাই ভিড় আছে, দেখতে পাচ্ছ। ফার্স্ট ট্রেন এখনও আসেনি, অ্যানাউন্সমেন্ট হয়েছে যে ট্রেনটা আসবে, সবে ঢুকবে, লাইনে ঢুকে গেছে প্রায়। আর গাইজ এইদিকে অন্ধকারে মোটামুটি কিছু দেখা যাচ্ছে না, আর ট্রেনটা মনে হয় দেখা যাচ্ছে কিনা জানি না। অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে গাইজ, এক্ষুন ট্রেন আসবে। আর স্টেশনে অনেকটা ভিড় আছে, মানে আমি ভাবতে পারিনি যে হৃদয়পুর স্টেশনে অনেক ভিড় থাকবে। এখন ট্রেনটা আসার অপেক্ষায় আমি আছি, ট্রেনটা কখন আসবে, আগে ট্রেনটা এসে নিক। ট্রেনটার লাইটটা জ্বলে গেছে গাইজ, ট্রেন দেখা যাচ্ছে এখান থেকে, ট্রেনটাকে কাছে আসুক, তারপরে অনেক কথা আছে তোমাদের সাথে। গাইজ ট্রেন এখন ঢুকে গেছে, দেখতে পাচ্ছ। এই হচ্ছে আমাদের ফার্স্ট ট্রেন হৃদয়পুরের। আর ট্রেনে যা ভিড় গাইজ, কী বলবে, এত সকালে এত ভিড় আমি বুঝতে পারিনি যে ট্রেনে এত ভিড় হবে রাত্রেবেলা 4টের সময়। এটা ফার্স্ট ট্রেন, কিন্তু রিয়েলি ভাই এটা ফার্স্ট ট্রেন, এত ভিড় আমি মানে কী বলবো, জীবনেও ভাবতে পারিনি আমি। এবার ট্রেনের সব মাল মশলা মানে সব মালপত্র মানে সব শিয়ালদা যাচ্ছে, সব দত্তপুকুর যাচ্ছে, মানে সরি সব শিয়ালদা যাচ্ছে, তোমার হাবড়া কেউ যাবে, এই হাবড়া বলছি, বিরাটি যাবে, কেউ ক্যান্টনমেন্ট যাবে, কেউ দমদম যাবে, কেউ বিধাননগর যাবে। দেখতে পাচ্ছ তোমরা সব, মানে ভেতরের ইয়েটা দেখো, প্রতিটা ভিড়। আর আমরা গেটে দাঁড়াবো, এখন গেটে দাঁড়িয়ে তোমাদের ভেতর দিকটা দেখাচ্ছি, মানে হালকা একটু পরে দেখাচ্ছি গাইজ। আগে আমরা হৃদয়পুরে এখন ট্রেনটা উঠে নিই, ট্রেনটা উঠে গাইজ আগে ট্রেনটা স্টার্ট নিই গাইজ। এখন ট্রেনটা উঠবো এক্ষুনি গাইজ। এখন আমরা অন্য একটা স্টেশনে এসে দাঁড়িয়ে আছি গাইজ। আর স্টেশনটা অন্ধকারে আমি নিজেও ভুলে গেছি, কারণ ব্যাকগ্রাউন্ডে অনেক দিন পরে ভয়েসিং করছি, আর ভিডিওটা অনেক দিন আগে শ্যুট করা হয়েছিল। আর গাইজ দেখতে পাচ্ছ বাইরে পর্যন্ত ব্যাগ ঝুলানো ট্রেনের, আর ভেতরে তো মানে এত ভিড়, কী বলবো গাইজ। তোমরা একটু হালকা ভেতরে ঢোকাও যাবে না, সব ব্যাগ দিয়ে, মানে ব্যাগের ভিড়, বেশিরভাগ মানুষ না, সব ব্যাগের সব ফুল নিয়ে যাচ্ছে, কী বলবো গাইজ। ব্যাগ বাইরে পর্যন্ত ঝুলানো, আমি এইটুখানি বারবার বললাম, ব্যাগ বাইরে পর্যন্ত ঝুলানো। আর আমি আর ওরকম এই গেটে দাঁড়িয়েছি, সুজিত ওই গেটে দাঁড়িয়েছে। ট্রেন স্টার্ট করেছি, দেখতে পাচ্ছ ব্যাগ পুরো বাইরে গেটে, মানে বাইরের জানলার সামনে ঝোলানো। গাইজ তোমাদের এখন ভেতরের সিনটা দেখাতে চাই। দেখতে পাচ্ছি ট্রেনের ভেতরের সিনটা কীরকম, সবাই মানে আপ খাচ্ছে, মানে সব ঘুমাচ্ছে, দেখতে পাচ্ছ সব টাল খেয়ে ঘুমাচ্ছে, মানে কেমন একটা দেখো, সব ঘুমাচ্ছে, সব কেউ হাই তুলছে, কেউ ঘুমাচ্ছে। আর সব ব্যাগের ভিড়, এখানে অনেকে দাঁড়িয়ে আছে। ট্রেনটা অনেক ভিড় ছিল, সত্যি কথা বলতে ট্রেনটা অনেক ভিড় ছিল, দেখতে পাচ্ছ গাইজ। আর এখান থেকে আমরা একবারে ডাইরেক্ট তোমার বিধাননগর যে দেখা হচ্ছে, কারণ ওখানে সব লোকরা নেমে যাবে ট্রেন যাত্রার পথে। তখন আমরা এই কটা বাজে, তখন 4:30 4:45 বাজতে যায়। সেই সময় দেখতে পাচ্ছি গাইজ আমাদের সকাল হচ্ছে। ট্রেন যাত্রার থেকে দেখার একটা আলাদা মজা, দেখতে পাচ্ছ গাইজ চাঁদ আছে, কিন্তু হালকা হালকা আকাশে মানে আলো আসছে গাইজ। এই জিনিসটা দেখা মানে খুব ভাগ্যর ব্যাপার, মানে যারা জেগে থাকবে গাইজ, এরকম সিনটা আলাদা সিন, ট্রেনে থেকে আলাদা ধরনের সিন ভাই, খুব ভালো লাগছিলো দেখতে। আগের থেকে ট্রেন অনেক ফাঁকা হয়ে গেছে, দেখতে পাচ্ছ গাইজ। আগে তো মানে ভেতরে ঢোকাই যাচ্ছিল না, এখন তার ঢোকা যাচ্ছে, কারণ এটা হচ্ছে বিধাননগরে দেখতে পাচ্ছ গাইজ কত ভিড়, এত ভিড় আমি নিজেও ভাবতে পারিনি। আর তোমরা যারা ফার্স্ট ট্রেনে যাত্রা করো তাদেরকে, মানে আমি যাদের ব্যবসা করো তাদেরকে ভাই
কী বলবো ভাই, তারা এত কষ্ট করে আমি নিজেও ভাবতে পারিনি। তারা রাত্রি 10টার সময় বাড়ি যেয়ে ঘুমায়, অল্প 2 ঘন্টা খেয়ে দিয়ে ঘুমিয়ে কোনো রকম 3টের সময় উঠে আবার চলে আসতে হয়। তাদের জন্য একদম মানে কি বলবো আমি। আমাদের তো হৃদয়পুর থেকে 4টের সময় ট্রেন, এবার যেখানে বনগা থেকে যখন ছাড়ে তখন বনগা থেকে যারা যারা আসে তাদের ওখান থেকে তোমরা 2টোর সময় ট্রেন ছাড়ে রাত্রির। এবারে তো গাইজ দুটো না, এই 3টে 3:30 নাগাদ ট্রেন ছাড়ে, না 3টে নাগাদই ট্রেন ছাড়ে, এরকম টাইমে ট্রেন ছাড়ে গাইজ। তাহলে ভেবে নাও তোমরা যে কখন ওরা ওঠে মানে কখন ঘুমায় কে জানে। আর এখন এই সুজিত আমাদের সাথে আমাদের বগিতে চলে এসছে, আর প্রায় আমাদের এইখানটা সকাল হয়ে গেছে। আমরা পুরো ফুল সিনটা দেখলাম।